দেশের বিচার ব্যবস্থায় এক যুগান্তকারী মাইলফলক স্থাপন করেছে হাইকোর্ট। সংবিধানের ১১৬ অনুচ্ছেদের পরিবর্তিত রূপকে অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে আদালত বলেছে, বিচার বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের হাতে। এর ফলে আর কোনো বিচারককে রাতারাতি বদলে কিংবা নির্বাহী কর্তৃপক্ষের হস্তক্ষেপের ভয় নিয়ে কাজ করতে হবে না। ঐতিহাসিক এই রায়ে বিচারকদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি কিংবা ছুটি সব সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ দীর্ঘ শুনানি শেষে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। তারা নির্দেশ দিয়েছেন ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের অধীনে একটি পৃথক সচিবালয় গঠন করতে হবে, যাতে নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সরাসরি কোনো প্রশাসনিক সংযোগ না থাকে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, এ রায়ের পর বিচারকরা আরও স্বাধীনভাবে এবং নির্ভয়ে বিচার কার্য পরিচালনা করতে পারবেন। এর মাধ্যমে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও শক্ত হবে। বহু বছর ধরে বিচারকদের বদলি, পদোন্নতি বা শৃঙ্খলা নিয়ে যে অনিশ্চয়তা ও প্রশাসনিক হস্তক্ষেপ চলছিল, এই রায়ের মাধ্যমে তার অবসান ঘটল। এই রায় যেন শুধু বিচারকদের নয়, দেশের গণতন্ত্র ও ন্যায় বিচারের পথকে আরও মজবুত করল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।